বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানে। কথা বলছিলাম ডক্টর ইকবালের সাথে। যেটা আপনার প্রশ্নটা সেটা হচ্ছে যে ইকোনমি কি করব। দেখেন, কোভিড ইজ আ প্যান্ডেমিক, এটা আপনার 100 বছরে একবার হয়। এই যে লসটা আমাদের হয়েছে এটা ফার্স্ট অফ অল আপনার মানতে হবে। দ্বিতীয়ত আমাদের কিছু কিছু টেকনিক বের করতে হবে এইভাবে যে দেখেন, আপনি আজকে অফিসে বসে ডেস্ক জব করেন, আপনি ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন, আবার আপনি সিক লিভও নিয়ে কোনো সমস্যা হবে না, আরেকজন আপনার কাজটা করে দিল, বা আপনি ঘরে বসেই আপনি কাজটা ছেড়ে ফেললেন ইন্টারনেটের মাধ্যমে। বাট যারা মাঠে ঘাটে কাজ করছে, যারা ফিজিক্যাল কাজগুলো করছে, তারা যদি আজকে অফ হয় বা ঠান্ডা কাশি লাগে, সেই ক্ষেত্রে তাদেরকে টেস্টের আওতায় আনতে হবে। আপনি টেস্টটা করেই তো বুঝতে পারো, কারণ আপনার দেখেন মেজরিটি ভাইরাল ফিভার বলেন, আপনার ফ্লু বলেন, আপনার ইনফ্লুয়েঞ্জা বলেন, আপনার কোভিড বলেন, সাইন সিমটম তো মোরলেস সেম, একই রকম। যদি সিভিয়ার না হয় মোরলেস সেম। তো আপনি এটা কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? একটাই উপায়, টেস্ট করা। এই টেস্টটা আপনাদের ইজিয়ার করতে হবে, মানে ইজিয়ার মানে খুব অ্যাভেলেবিলিটিটা বাড়ায় দিতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কোভিড-19 পরবর্তী, আমি জানি না এখনো পরবর্তী কথাটা বলা ঠিক হবে কিনা, তো কোভিড-19 পরবর্তী বিশ্বকে আপনি কিভাবে দেখতে চান? আমি ইকোনমিক্যাল এবং হেলথ দুই সাইডটাকে মিক্স করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দেখেন, হেলথ আপনার এক্সপেকটেশন। আমি বলছি হেলথের তো আমি বলেছি যে দেখেন, আমাদের মেইন এবং প্রধান অস্ত্র যদি বলি সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন আপনার করতে হবে, এবং আপনি ওয়ার্ল্ডকে এখন যেহেতু গ্লোবালাইজেশনের যুগ আর ট্রাভেল বেড়ে যাচ্ছে, আপনি কিন্তু খেয়াল করবেন আবার ইউরোপে, রাশিয়ায়, আমেরিকায় এবং ইউরোপের মধ্যে জার্মানি এবং ব্রিটেনে সেই রকমভাবে কিন্তু আবার কোভিড বাড়ছে। আপনি কি এটা লক্ষ্য করেছেন? কারণ কি? ট্রাভেল বেড়ে গেছে, মানুষজন কিন্তু আবার আসা যাওয়া শুরু করেছে, প্লাস আপনার খেলার মাঠকে তারা উন্মুক্ত করে দিয়েছে। যতগুলো গেম হয়, কানাডাও আমি দেখলাম, খেলার মাঠ যখন আপনি উন্মুক্ত করে দিবেন, উইদাউট মাস্ক আপনি করতে দিবেন, একজনের যদি থাকে তো একজন থেকে কতজন হবে আপনার আমার এটা হিসাব করে এখন বলার প্রয়োজন নেই, সবাই আমরা কিন্তু জানি। তাহলে হেলথের অ্যাসপেক্টটা বলছি, ইভেন ইফ ইউ আর এ ডাবল ভ্যাকসিনেটেড পারসন, you have to wear a mask until it is completely eradicated. বাট আমি আবারও বলছি, কমপ্লিটলি ইরাডিকেট হবে না, বাট এটা রয়ে যাবে। বাট আপনার সেফটিটা, ইয়েস, আপনার সেফটিটা আপনাকেই মেনটেন করতে হবে। আমি তো বারবার আপনার পিছে লেগে থাকবো না। তো মাস্ক এখন একটা লাইফের একটা অঙ্গাঙ্গী পার্ট হয়ে যেতে হবে। তাহলে এটি আমি অ্যাওয়্যার করতে চাচ্ছি মানুষদেরকে যে ইয়েস, আমাদের গভর্নমেন্ট থেকে শুরু করে, আমাদের বলতে আমি গ্লোবালকে বোঝাচ্ছি, নট অনলি বাংলাদেশ, নট অনলি কানাডা, সবাই খুলে দিচ্ছে। এটা একটু সতর্কতার সাথে খোলা ভালো। কোভিড বেশি থাক কম থাক, আমাদের স্বাস্থ্য প্রিভেন্টিভ মেজার্স রাখতেই হবে, এটা রাখতে হবে। আর ইকোনমির যে কথাটা বললেন, দেখেন আমাদের মানে কি বলবো, আমরাও কিন্তু লাকি। দেখেন আজকে আমি আপনার সাথে বসে এখানে কথা বলছি, আপনি দেখেন 50 লাখের উপরে মানুষজন মারা গেছে, ওর মধ্যে তো আমি আপনি থাকতে পারতাম, এবং এখনো কিন্তু মানুষ মারা যাচ্ছে না, একজন হলেও তো মারা যাচ্ছে। তাহলে দেখেন এত অ্যাডভান্সমেন্টের পরেও কিন্তু মারা যাচ্ছে, যার যাচ্ছে সেই কিন্তু বুঝছে, সেই শিক্ষা নিচ্ছে, আমরা নিচ্ছি না, শিক্ষাটা নিতে চাচ্ছি না। মানে সেই জায়গাটাতে আমাদের অবশ্যই দেখেন, নিজে বাঁচলে আপনার ইকোনমি থাকবে, যার চলে গেছে তার এখন ইকোনমি নিয়ে কথা বলার কোনো মানেই হয় না, তাই না? তো সুতরাং আগে জীবন, আমি এটা সব সময় ফাইট করে এসেছি, কারণ আমাদের দেশে অনেক রকম তর্ক বিতর্ক হয় যে ইকোনমি নিয়ে বেশি মানুষজন, যেমন আমাদের গার্মেন্টস সেক্টরটা বন্ধই করতে পারেনি, কিছুদিন বন্ধ করলে তারা খুলে ফেলে, ঠিক আছে? তো ইকোনমি অবশ্যই একটা জাতির মেরুদণ্ড, নো ম্যাটার, বাট আপনি যদি মানুষের সাথে সেটা কম্প্রোমাইজ করেন, সেই পক্ষে আমি না। আপনি আসলে এই প্রসঙ্গ থেকে কথাগুলোর অবতারণা, সেটা হলো যে বাংলাদেশে তো আমাদেরকে সার্ভাইভ করতে হবে, আবার মানুষের জীবনটা তো আরও মূল্যবান। তো সেই দিক থেকে আসলে আপনার কাছ থেকে জানতে চাওয়া যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে ভবিষ্যৎটা কেমন দেখতে চান। তো ডক্টর ইকবাল, আপনি নিজেও জানেন যে কানাডায় আমাদের বাঙালি জনগোষ্ঠী একটা বড় অংশ রয়েছে, তাছাড়াও বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী অনেক মানুষ এখানে আছেন। তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো মতামত থাকলে? আসলে মতামত না, আমি তো বললামই যে আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ যে আপনারা 85%, 90% প্লাস আপনারা ভ্যাকসিনেটেড হয়ে গেছেন। হওয়ার পরেও এখন আপনি দেখেন, কিছুদিন আগে আমি যখন আসলাম, আমি আসলে অক্টোবরের ফার্স্টে এসেছি,
তখন আমি দেখেছি 25 জনের বেশি কোথাও ইনভাইটি বা কোনো গেস্ট আসতে অ্যালাউড ছিল না। জি তার আগে আপনার মানে 5 জন 10 জন এরকম ছিল, আপনি ভালো আমার থেকে এটা ভালো বলতে পারবেন। জি বাট আস্তে আস্তে দেখেন উন্নতির কারণেই এই যে পরিস্থিতি ভালো হচ্ছে দেখেই কিন্তু এখন সবকিছু খুলে দেওয়া হয়েছে, এখন কিন্তু সেই রেস্ট্রিকশনটা নেই। এখন আগে আমি জাস্ট অক্টোবরের প্রথম সপ্তাহে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেখানে ছিল 50% লোক অ্যালাউড এবং গ্যাপে গ্যাপে বসা ছিল। আবার সেদিন এই আমি 4-5 দিন আগের কথা বলছি, 100% লোক অ্যালাউড। তো জি এইটার জিনিসটা একটা ইম্প্যাক্ট হতে পারে। আমার মনে হয় এই রেস্ট্রিকশনগুলোকে আরো কিছুদিন রাখা ভালো ছিল এবং উচিত তাই। কারণ আপনি যদি গত 2 দিনের তথ্য নেন, টরন্টোর কথাই বলছি, মানে অন্টারিওর কথাই বলছি, আমি যখন আসলাম তখন দেখেছি এখানে 300-350 মতো কোভিড মানুষের কেস হচ্ছে। রেগুলারলি হচ্ছে, এখন কিন্তু সেটা 450-500 কাছাকাছি একটু বাড়ছে। বেড়েছে। এটার জি। বাড়ার পিছনে রিজন হচ্ছে আমরা যেন লাভ দিয়ে কোনো কাজ না করি। মানে ধরেন এই যে আমেরিকায় বর্ডার খুলেছে, অনেকেই কিন্তু উৎফুল্ল যে যাবে আসবে, বাট এইখানে কিন্তু রেস্ট্রিকশনের ব্যাপার আছে, যেটা কানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু স্টেপ নিয়ে নিয়েছে যে আপনি যেতে পারেন, আসতেও পারেন, বাট আসার সময় আপনি টেস্ট Test করে করে ঢুকতে আসতে হবে হবে, এবং right. পিসিআর টেস্ট, নট জি অ্যান্টিজেন টেস্ট। কারণ জি। আমি কেন বারবার বলছি, অ্যান্টিজেন টেস্টটা কিন্তু আপনার 100% কখনোই 100% না 50% ইয়েও দিবে না। যদি আপনি অ্যাকিউট কেস থাকেন তখন কিন্তু পজিটিভ আসবে, কিন্তু জি। আপনি নেগেটিভ মানেই যে আপনি নেগেটিভ তা কিন্তু না। তারপরে আবার আপনার পিসিআর টেস্ট করা লাগে। সুতরাং একবারই পিসিআর টেস্ট করেন। এই জায়গায় আমি কানাডিয়ান গভর্নমেন্টকে সাধুবাদ জানাতেই হবে যে এই উদ্যোগটা তিনি নিয়েছেন। আমি তো এখন মনে করছি যে আমার যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এই আমেরিকার বর্ডারটা বন্ধ ছিল, ভালো ছিল আপনাদের দেশের জন্য। কিন্তু ওইখানে কারণ বলছি যে ওখানে কিন্তু কেস বাড়ছে, বিশেষ করে সাউথ অফ আমেরিকা আপনার অনেকভাবে বাড়ছে, কারণ অনেক দেশ অনেক জায়গা আছে তারা ভ্যাকসিন দিতে চাচ্ছে না। এই যে দেখেন আপনি এখন আবার WHO কথা আছে, আপনি ফোর্সফুলি কাউকে কিন্তু ভ্যাকসিন দিতে পারবেন না, আপনি দেওয়া উচিত না। তো এখন অনেক মানুষ আছে ভ্যাকসিনই দেবে না, ইভেন বড় বড় প্লেয়ার, বাস্কেটবল প্লেয়ার আপনার আমেরিকান, ঠিক আছে, ওরা ভ্যাকসিন দিতে চায় না। তাহলে একে কিভাবে বোঝাবেন বলেন এই আধুনিক যুগে একজন মানে শিক্ষিত মানুষ, হিসাবে, আপনাদের শিক্ষিত টপে আপনারা, এখানেও যদি মানুষ বলে আমি ভ্যাকসিন দিব না, আর সেখানে আবার দেখেন বুস্টার ডোজের কথাও হচ্ছে, কন্ট্রাডিকশন না? তো এই জিনিসগুলো আমাদের ফেস করতে হয়। তো জোর করা তো যাবে না, কিন্তু হলেও মানুষকে বুঝিয়ে হলেও সাউথের মানুষকে, আপনাদের কানাডাও ইভেন আছে, অ্যালবার্টা যদি আপনি দেখেন ওনারা কিন্তু ভ্যাকসিন দিতে চাচ্ছে না, যতটুকু আমি জানি আর কি। জি তো এই মানুষগুলোকে তো আসলে বুঝাতে হবে, যদি না বুঝে তাদেরকে এনফোর্সমেন্ট অন্যভাবে, যে আপনি মলে যেতে পারবেন না, আপনি যদি নন ভ্যাকসিনেটেড হন আপনি মলে যেতে পারবেন না, অফিসে আসতে পারবেন না, কিছু কিছু ইম্পোজ আপনার করতে হবে, হয়তো বা করছে আমি ঠিক জানি না, যেহেতু আমি এখানে জব করি না। তো এই জিনিসগুলো করলে আমাদের ঝুঁকিটা কমবে, যত আমি ঝুঁকি কমাতে পারবো। এই যে বললাম এখনো যে কানাডায় একজন মানুষ মারা যাচ্ছে না কোভিডে, তা কি বলতে পারবেন? তো সেই মানুষটা দেখেন এত অ্যাডভান্সমেন্টের পরেও কিন্তু মারা যাচ্ছে, এত অ্যাডভান্সমেন্টের পরেও কিন্তু আপনার হতে পারে হাতে গোনা আপনার এফেক্টেড হচ্ছে, ইনফেক্টেড হচ্ছে, কেন? তাহলে কিভাবে? তো সুতরাং এইগুলোই হচ্ছে আপনার একটা সাইকেল, এই সাইকেলগুলো আমাদের বন্ধ করতে হবে। ডক্টর ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ নন্দন টিভি স্টুডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার বক্তব্যগুলো আমাদের দর্শকদের অনেক উপকারে লাগবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন। দর্শক, আমি মনে করি কোভিড-19 পরবর্তী বিশ্বের মূল চ্যালেঞ্জ স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধার সহ অর্থনৈতিক উন্নতিকরণ, এবং তার জন্য প্রয়োজন স্বাস্থ্য ব্যবস্থার মৌলিক বিধিনিষেধ মেনে চলা, জনগণের কোভিড-19 ভ্যাকসিনেশন নিশ্চিত করা এবং মানুষের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। এবং এর জন্য প্রয়োজন কোভিড-19 ভ্যাকসিন ক্যাম্পেইন। সমগ্র বিশ্বব্যাপী কোভিড-19 ভ্যাকসিনের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার সবাইকে চেষ্টা করতে হবে, এবং তার মাধ্যমেই আমি বিশ্বাস করি হয়তোবা কোভিড একদিন খুব নেগলিজেবল পর্যায়ে চলে যাবে এবং মানুষ কোভিড থেকে মুক্তি পাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য।